আইএসএল সেমিফাইনালে চূড়ান্ত হয়ে গেল মোহনবাগানের সেমিফাইনাল অপোনেন্ট। নাওরেম রোশন সিং এবং অ্যালেক্স হাজি কি ইস্টবেঙ্গলে আসার কোনো রকম চান্স আছে? আনোয়ার আলীর কি আপডেট? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএফসি বঙ্গশ্রোত ভিডিওতে আপনার সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, গতকাল কিন্তু ছিল জামশেদপুর বনাম নর্থ ইস্টের ম্যাচ। এই ম্যাচটা কিন্তু জামশেদপুর 2-0 গোলে জয়লাভ করে এবং তারা কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যায়। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কিন্তু হবে মোহনবাগান সুপার জায়ান্ট। তো 3 তারিখে অর্থাৎ 3 এপ্রিল কিন্তু নিজেদের অ্যাওয়ে ম্যাচ খেলবে জামশেদপুর এফসি এবং 7 তারিখে কিন্তু জামশেদপুরের হোম ম্যাচ রয়েছে। তো এই দুটো ম্যাচে যদি জামশেদপুর জয়লাভ করতে পারে তাহলে সেক্ষেত্রে জামশেদপুর যাবে ফাইনালে, বা যদি মোহনবাগান জয়লাভ করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান যাবে পরের রাউন্ডে অর্থাৎ ফাইনালে। তো জামশেদপুর কিন্তু গতকাল বেশ ভালো খেলেছে। বল পজিশন অবশ্যই কম ছিল, কারণ নর্থ ইস্ট কিন্তু ধারে বারে অনেকটাই শক্তিশালী দল জামশেদপুরের বিপক্ষে, এবং জামশেদপুরের মানে বেশ কিছু প্লেয়ার কিন্তু ইনজুরির তালিকাতেও ছিল। আর গতকাল কিন্তু প্রণয় হালদারকে কিন্তু আমরা দেখতে পেয়েছি, যে কারণে তিনি মিডফিল্ড ইউজুয়াল তার মিডফিল্ড পজিশন ছেড়ে তিনি কিন্তু ডিফেন্সে খেলেছেন, সেন্টার ব্যাকে। তাতেও তিনি কিন্তু বেশ ভালো রকম পারফর্ম করেছেন। তো সুতরাং মোহনবাগান যদি মোহনবাগান ফ্যান্সদেরও কিন্তু মানে খুব নজরে রাখতে হবে, যে বিশেষ করে যেটা ফার্স্ট লেগ হবে, কারণ সেই লেগে যেই টিম অ্যাডভান্টেজ পাবে সে কিন্তু মানে পরবর্তী লেগের জন্য কিন্তু মানে কি বলবো, সেমিফাইনালের অর্থাৎ ফাইনালের দিকে যাওয়ার পথ অনেকটা এগিয়ে থাকবে বলে আমার বিশ্বাস। আর মোহনবাগানের যেটা নেক্সট আপডেট সেটা হলো গ্লেন মার্টিন্সকে নিয়ে। তো গ্লেন মার্টিন্স কিন্তু ইনজুরি থেকে রিকভার করেছেন সম্পূর্ণ, মাস কয়েক হয়ে গেল, হয়তো 3 থেকে 4 মাস হয়ে গেল, বাট তিনি কিন্তু কোনো রকম গেম টাইম পাচ্ছেন না। আর মানে তার যা পারফরমেন্স ছিল লাস্ট দু সিজনে, তার কিন্তু গেম টাইম পাওয়ার মতো কথাও না। দীপক টাংরি কিন্তু মানে খারাপ পারফরমেন্স করার পরেও তিনি কিন্তু নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করেছেন জোসে মলিনার আন্ডারে, এবং নতুনভাবে ফিরে এসেছেন এবং একজন ইম্পর্টেন্ট স্কোয়াড প্লেয়ার, যাকে কিন্তু জোসে মলিনা ম্যাচের মাঝখানে রোটেশন করতে পারেন। তো সেইভাবে তিনি নিজেকে কিন্তু তুলে ধরেছেন। বাট গ্লেন মার্টিন্স কিন্তু হয়তো প্র্যাকটিসে কোচকে ইমপ্রেস করতে পারেনি, তো যে কারণে গ্লেন মার্টিন্স নেক্সট সিজনে কিন্তু মোহনবাগান ছেড়ে দেওয়ার দোরগোড়ায় রয়েছেন। মোহনবাগান যদি চায় তো তাকে কিন্তু মানে তার সাথে কন্ট্রাক্ট টার্মিনেটও করতে পারে, প্লাস যদি দরকার পড়ে তো তাকে কিন্তু মানে অন্য কোনো ক্লাবে বিক্রি করতে পারে। তো আমার মনে হয় মোহনবাগান কন্ট্রাক্ট টার্মিনেট করবে না, কারণ আইএসএলে অনেকগুলি ক্লাব কিন্তু গ্লেন মার্টিন্সকে পেতে চাইছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের জন্য। আর গ্লেন মার্টিন্সও কিন্তু বর্তমানে মোহনবাগান ছাড়ার জন্য আগ্রহী। এটাই ছিল মোহনবাগানের জন্য আপডেট। পরবর্তী দুটি আপডেট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। সবার প্রথমে যে আপডেটটা দেবো সেটা আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীর কিন্তু ইনজুরির যে আপডেট ছিল তাতে তিনি কিন্তু সুপার কাপ খেলবেন কি খেলবে না সেটা নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা ছিল। বাট 2 তারিখে একটা মিটিং রয়েছে ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে, ডাইরেক্ট কোচ অস্কার বুজন মিটিংয়ে বসবেন, সেইখানে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ 3 তারিখে আমরা কিন্তু আমরা ফলাফলটা পাবো সেই মিটিংয়ে কী আলোচনা হলো। আর এই মিটিংয়ে মোস্ট প্রবলি কিন্তু ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা থাকছেন না, শুধুমাত্র ইমামি ম্যানেজমেন্ট কমিটি এবং কোচ অস্কার বুজন এবং তার সহকারীরা। সেক্ষেত্রে তো মানে থাংবো সিংটো তারা কিন্তু থাকবেনই। তো যাই হোক, 3 তারিখের আগে কিন্তু কোনো রকমভাবেই আমরা আনোয়ার আলীর আপডেট আপনাদেরকে দিতে পারবো না। 3 তারিখে কিন্তু চূড়ান্ত আনোয়ার আলীকে নিয়ে ফলাফল আমরা পেয়ে যাব। নেক্সট যেটা আপডেট সেটা হলো দুটো ট্রান্সফার নিউজ নিয়ে। সবার প্রথম যে নিউজটা সেটা হচ্ছে অ্যালেক্স হাজিকে নিয়ে। অস্কার বুজন তার যে টিম লিস্ট ইমামি ম্যানেজমেন্ট যে পরবর্তী সিজনের জন্য যে ইন্ডিয়ান প্লেয়ারদের লিস্ট মানে দেওয়া হয়েছিল ইমামি ম্যানেজমেন্টকে, সেটা কিন্তু দুজন মানে ডিফেন্সের প্লেয়ারদের নাম ছিল। সবার প্রথমে যার নাম তিনি হলেন অ্যালেক্স হাজি। তো অ্যালেক্স হাজি তিনি কিন্তু হায়দ্রাবাদের সেন্টার ব্যাক। তাকে নিয়ে কিন্তু মানে আইএসএলের অনেকগুলি দলে কিন্তু মানে কারাকারি করবে নেক্সট সিজনে। বাট হায়দ্রাবাদ এফসির মানে যা মতিগতি, তাতে কিন্তু তারা এক প্রকার মানে নিশ্চিত করে রেখে দিয়েছে যে অ্যালেক্স হাজি ইজ নট ফর সেল। অর্থাৎ অ্যালেক্স হাজিকে কিন্তু তারা নেক্সট সিজনে কোনোভাবেই বিক্রি করবে না। আরও এক সিজন হয়তো অ্যালেক্স হাজি হায়দ্রাবাদই খেলে যাবে। বাট কোনো দল যদি মানে খুব বেশি হিউজ পরিমাণ যদি টাকা অফার করে, হয়তো বা 5 কোটি বা ওরকম মানে কোনো একটা, যেটা কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ান সার্কিটে কম টাকা নয়, তো সেই টাকা কিন্তু অফার যদি কেউ করে হয়তো বা হায়দ্রাবাদের মন গলতে পারে। বাট মানে কোনো রকম কম টাকাতে হায়দ্রাবাদ এফসি কিন্তু নেগোসিয়েশনে যাবে না, এইটা কিন্তু এক প্রকার চূড়ান্ত। যার ফলে একটাই আমরা জিনিসের মানে সিদ্ধান্তে উপনীত হতে পারি,
অ্যালেক্স সাজি কিন্তু নেক্সট সিজনে হায়দ্রাবাদেই খেলছে। তো এইটা নিয়ে কিন্তু অস্কার বুজনারও মানে তিনিও কিন্তু জানেন, এটা অবশ্যই জানেন। তো তার কিন্তু অন্য কোনো ট্রান্সফার মানে যদি সেন্টার ব্যাকের কথা বলি, তো সেখানে তার কিন্তু নিশ্চয়ই অন্য কোনো টার্গেটে তিনি কিন্তু শিফট করবেন। আর পরবর্তী যাকে নিয়ে এত কথা, তিনি হলেন নাওরেম রোশন সিং। একে নিয়ে আমরা এর আগেও কিন্তু নিউজ করেছি, আপনাদেরকে জানিয়েছি। তো আবারও কিন্তু তাকে নিয়ে একটা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। যেটা নাওরেম রোশনের ক্ষেত্রে কেস, তার কিন্তু একটা এক্সিট ক্লজ আছে ক্লাবের সাথে। সেটা হলো যদি তাকে কোনো ক্লাব চায় এবং তারা যদি বেঙ্গালুরু এফসিকে সেই ট্রান্সফার অ্যামাউন্টটা পে করে দেয়, অর্থাৎ সেটা 3 থেকে 3.5 কোটি টাকার মধ্যে একটা আছে, সেখানেও কিন্তু বেঙ্গালুরু এফসি কোনো রকম নেগোসিয়েশনের জায়গা নেই। অর্থাৎ পুরো টাকাটা কিন্তু বেঙ্গালুরুকে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু নাওরেম রোশন তার নিজের পছন্দ মতো ক্লাবে কিন্তু যেতে পারেন। তবে নাওরেম রোশনকে তার যে ট্রান্সফার মূল্যটা, অর্থাৎ 3.5 কোটি টাকা, সেটা কি ইস্টবেঙ্গল কি দিতে পারবে, সেটা কিন্তু মানে একটা বেশ প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। আর মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু খুবভাবে চাইছে নাওরেম রোশনকে, অর্থাৎ তাদেরও কিন্তু শুভাশিসের একজন বিকল্প হিসেবে লেফট ব্যাক নেক্সট সিজনের জন্য দরকার। কারণ নেক্সট সিজনে কিন্তু ACL 2তেও কিন্তু মোহনবাগান খেলবে, সেখানেও কিন্তু দরকার আছে। আর এছাড়া এমন একজন খেলোয়াড়, তিনি ভার্সেটাইল খেলোয়াড়, যিনি কিন্তু দুটো সাইড ব্যাকেই সমানভাবে স্বাচ্ছন্দ্য রূপে খেলতে পারেন। তো এমন একজন ভার্সেটাইল ফুটবলার কিন্তু মোহনবাগান কেন, ISL-এর যে কোনো ক্লাব পেতে চাইবে, কিন্তু সব ক্লাবের কিন্তু 3.5 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। ISL-এর হাতে গোনা কয়েকটা ক্লাবেরই মাত্র ক্ষমতা আছে, যারা কিন্তু 3.5 কোটি টাকা দিতে পারবে একটা ইন্ডিয়ান প্লেয়ারের জন্য। আর সেই রেসে কিন্তু মোহনবাগানও আছে। এইটা কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্সদেরও কিন্তু জানালাম। তো এইটা কিন্তু মানে অনেকটা আপুইয়ার মতো কেস, যারা মানে প্লেয়ারের মন জয় করতে পারবে তারাই কিন্তু শেষ অবধি পাবে। তো ইস্টবেঙ্গল ফ্যান্সরা গোটা এই ট্রান্সফার যে নিউজ এবং রিমার্স আসছে, সেটা নিয়ে আপনাদের কি অভিমত, আপনারা কি খুশি, আপনারা কাকে কাকে চান নেক্সট সিজনে ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলছি আমি, ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে হবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট করে দিয়ে রাখবো। নেক্সট টাইম ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।